আমি সবসময় সবার আগে আমার বাবার সাথে কথা বলি, না হলে আমার ঘুম আসে। আমার চাচা বলেছে তুমি যাওয়ার পরে ওই জায়গায় এত রান করেছে, তোমার বাবা খুশিতে স্ট্রোক করেছে। বাংলাদেশ দলে খেলার স্বপ্ন কার না থাকে, শুধুমাত্র বাংলাদেশ দলে খেলানিরা যারা স্বপ্ন দেখেন ক্রিকেটটা নিয়ে, তারা সবাই কিন্তু চান যে বাংলাদেশের হয়ে খেলতে পারা এবং সেই সাথে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সুযোগটা পাওয়া। ঠিক এমন একজন আমার পাশে এই মুহূর্তে বসে আছেন, সুমাইয়া আক্তার। বিশ্বকাপে সুযোগ, বিশ্বকাপ খেলতে যাবেন, বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপের মাঠে নামবেন, অনুভূতিটা কেমন ছিল প্রথম যখন জানতে পারলেন যে আপনি বিশ্বকাপে যাবেন? আসলে এই অনুভূতিটা তো বলে বোঝানো যায় না, এটা অনেক বেশি এক্সাইটেড ফুল ছিল আমার জন্য, যেহেতু মানে হুট করে জানতে পারছে আমাদের স্কোয়াড দেয় মেবি 22 বা 23 তারিখে। তো এটা কল্পনার বাইরে, এতগুলা আপুদের মাঝখানে হুট করে আমি টিমে। তো এটার জন্য অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম যে যদি বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে রিপ্রেস করতে পারি, দেশের জার্সিতে খেলতে পারি, এটা অনেক ছোট থেকে স্বপ্ন ছিল। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। মানে আপনি তো এখন আসলে মনে হচ্ছে মানে একদম পিচ্চি একটা ছোট্ট মানে বাচ্চা মনে হচ্ছে যে কথা বলছে, এবং এত মানে কিউট, মানে শি লুকস লাইক, মানে দেখে মনে হচ্ছে মানে দর্শকরা তো ধরেন জানবেন ওপাশ থেকে, ঠিক আছে, যে কিন্তু মনে হবে যে মানে ছোট মানে, এবং আপনি সাউন্ডও করছেন এত কিউট ভাবে। কিন্তু দেখছিলাম যে আপনি সেখানে ইন্ডিভিজুয়াল সেশন করছেন, নেটে প্র্যাকটিস করছেন, ব্যাট হাতে সেই বড় বড় শট মারছিলেন, বোলার যারা ভাইয়ারা ছিলেন তারাও তো ভয় পেয়ে যাচ্ছিলেন, মাঠে তো বেশ আগ্রাসী। জি, ওইটা হচ্ছে ব্যাট বলের কানেকশনটা অন্যরকম থাকে, হয়তো বা বাইরে আউটলুক থাকে বাচ্চাদের মতো, বাট যখন আমি ব্যাটিংয়ে যাই তখন অপোনেন্ট তো অপোনেন্ট, ভাইয়া হোক আপুরা হোক, বল এগেনস্ট তো এগেনস্ট, আমার মারতে হবে, আমার রান করতে হবে, মাঠে যাব রান করব, বাংলাদেশকে কিছু দিব। এই জন্য আমি আমার ইন্ডিভিজুয়াল মানে আমি নিজেকে প্রিপেয়ার করতেছি যেন আমি যখনই সুযোগ পাই ভালো কিছু করতে পারি। আচ্ছা, নর্মালি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে ধরেন যেই মেয়েদের চুল একটু ছোট থাকে, স্কুল লাইফ থেকে দেখে এসেছি, তাদেরকে টম বয় বলা হয়, যে তারা একটুখানি একটু ড্যাশিং টাইপের টম বয় টাইপের থাকে। সুমাইয়ার ক্যারেক্টারটা কি, মানে যেহেতু আপনারও মানে শর্ট হেয়ার স্টাইল, ঠিক আছে, মানে ওই রকম ক্যারেক্টার কিনা আপনার, মানে টম বয় সবাইকে একটু দাদাগিরি করা এরকম টাইপের কিনা? না না, খুব নরম তরম। জি। আর এক্সপিরিয়েন্স কেমন দলের সাথে থেকে? আপুরা অনেক বেশি হেল্পফুল। আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, তো ওনাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওনারা সবসময় আমাকে বলতেছে যে এরকম হবে, আদার্স টিমগুলো এরকম হবে, নিজের ভিতরে ওইভাবে নিয়ে আসো, যেহেতু তুমি টিমে চলে আসছো, তো ফোকাস করো। আর অনেক বেশি হেল্পফুল, এর জন্য আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে যে আমি ওনাদের সাথে যেতে পারছি। আচ্ছা, বাংলাদেশ দলের নর্মালি তো ছেলেদের খেলা দেখেই বড় হওয়া, তো বাংলাদেশের ক্রিকেটের এমন কোনো একটা মোমেন্ট মনে পড়ে কিনা যেটা দেখে সবচেয়ে বেশি মানে খারাপ লেগেছে বা ভালো লেগেছে, কিংবা মনে হয়েছে যে আমিও একদিন এদের মতো মানে খেলবো ঠিক এইভাবে? যখন আমি আরও ছোট একদম মানে ক্রিকেটে আসিনি, তখন হচ্ছে ভাইয়ারা যখন খেলা দেখতো, তো ভাইয়াদের সাথে খেলা দেখছি মেবি 14 সালে বাংলাদেশে একটা ম্যাচ হারিয়ে গেছিলো 1 বা 2 রানের জন্য, এশিয়া কাপে। জি। তো তখন মানে সবাই অনেক কি করবে না করবে বুঝতে পারে না, তো তখন থেকে খারাপ লাগাটা কাজ করে, যে এত খারাপ লাগা। তখন আমি খেলা কি জিনিস বুঝতাম, মনে হয়নি যে মানে এরকম খেলতে গেলে এত হার্ট ব্রেক হয়, এত কষ্টের জায়গা, আমি যাব না? না, কখনো এটা মনে হয়নি। আমি ভাইয়াদের সাথে খেলতাম, মজা করতাম, আনন্দ করতে করতে এই পর্যন্ত আসছি। বিকেএসপিতে ছিলাম। প্রথম যখন বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পেলেন আর বিশ্বকাপের দলের সুযোগ পেলেন, বাসার রিয়াকশন কেমন ছিল? বাসায় প্রথমে বলার পরে বলতেছে যে তুমি খুশি? প্রথম কথা হচ্ছে যে তুমি খুশি, যেহেতু ওনারা জানতো যে সামনে খেলা আছে, বিশেষ করে আমার বাবা সব ধরনের খেলা দেখে এবং সব সময় আমাকে সাপোর্ট করে। তো বলতেছে আমার ফার্স্ট মানে ওনাদের বলার পরে ফার্স্ট কথা তুমি খুশি তো? আমি বলছি যে হ্যাঁ। তাহলে বলছে তাহলে ঠিক আছে। ওনাদের তো আসলে সামনে থেকে দেখতে পারি নাই, তো ফোনে যতটুকু কথা বলেছে, যে একটা সময় মনে হয়েছে আমার সাথে কথা বলতে যে আমার প্যারেন্টসরা কান্না করে দিচ্ছে। আচ্ছা, মানে ওভার ফোনে বোঝা যাচ্ছিল যে কণ্ঠ হয়তো ভারী হয়ে আসছে। ওকে, আর মানে যখন সত্যি মেয়েকে ক্রিকেটার হিসেবে দেখছেন, এরপরে তো দেখা হয়েছে সব, মানে সরাসরি তো দেখা হয়েছে, বাসায় গিয়ে থাকা হয়েছে, তখন তাদের মানে সামনে কেঁদেছে নাকি লুকিয়ে লুকিয়ে কাঁদে বাবা মারা খুশিতে? আমার সামনে কখনো কান্না করে নাই, কিন্তু আমি অনেক শুনেছি যে আমার যে চাচি আছে, আমার চাচা বলেছে তুমি যাওয়ার পর এরকম হয়েছে, ওই জায়গায় এত রান করেছে, তোমার বাবা খুশিতে স্ট্রোক করেছে, মানে এরকম অনেক
খবর আসছে। তখন নিজের কাছে কেমন লাগে, মানে রাতে শুতে গেলে তখন মনে হয় কি না মানে ওকে মানে বাবা মাকে প্রাউড করা গেছে বা খুশিতে কাচ্ছে আজ আমার জন্য বাবা মা, কেমন লাগে? হ্যাঁ, আমি সবসময় সবার আগে আমার বাবার সাথে কথা বলি, না হলে আমার ঘুম আসে না। এটা আগের থেকেই আমি যখন বিকেএসপিতে ছিলাম তখনও মানে যেভাবেই হোক কোনো না কোনো ওয়েতে আমি আমার বাবার সাথে কথা বলবো। হয়তো ও মার সাথে সপ্তাহে কথা হয় না, কিন্তু আমার বাবার সাথে প্রতিদিন কথা বলা লাগে। আচ্ছা, ক্রিকেটে আইডল কাকে মানেন? যখন আমি খেলা শুরু করি তো আমাদের বিকেএসপিতে 2017 সালে আমি প্রথম দেখি আপুরা, তখন আমি কাউকে চিনি না, নর্মালি জাহান আপু, সালমা আপু, ওনাদের নাম শুনছি, কখনো দেখিও নাই সামনে থেকে যে ওনারা মেয়েরাও খেলে। তো দেখার পরে ওখানে আমি ফার্স্ট হচ্ছে পিঙ্কি আপুরে দেখি যে উনি আন্ডারআর্ম, নর্মালি হচ্ছে থ্রো করে যে মেয়েরা অনেক দূর পর্যন্ত বল নিয়ে যেতে না পারে, তো উনি বাউন্ডারি থেকে একটা আন্ডারআর্ম করছে, আন্ডারআর্মটা একদম সোজা কিপারের হাতে যাবে। তো তখন থেকে ওনার মানে ওইটা ভালো লাগছে। দেন হচ্ছে আমি যখন 2019 সালে জ্যোতিয়াপুর টিম থেকে খেলি, জ্যোতিয়াপুর ব্যাটিং, ওনার পার্সোনালিটি আমার সব কিছু ভালো লাগছে। নর্মালি আমি দুইজনকেই প্রেফার করি। আর মানে বাইরের দেশে যদি জিজ্ঞেস করি কিংবা মেন স্ট্রিমে বা বাইরের কান্ট্রিতে কোন ক্যারেক্টারকে সবচেয়ে বেশি পছন্দ? ওই রকম আমি হচ্ছে খেলা সবারই দেখি, কিন্তু আসে না যে আমি এর মতো হইতে চাই বা এরকম আমার ভিতরে কখনো কাজ করে না। আমি সবসময় চিন্তা করছি আমি আমার মতো খেলবো, আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যাব। সুমাইয়া আক্তার হবে এবং সবাই বলবে যে সুমাইয়া আক্তারের মতো, সুমাইয়ার মতো হতে চাই। আচ্ছা, বিশ্বকাপ নিয়ে জানতে চাই, বিশ্বকাপের মানে পার্টিকুলার কোনো প্ল্যান আছে কিনা? নিজের কোন টিমের বিপক্ষে সবচেয়ে বেশি মানে খেলতে মুখিয়ে আছেন? অ্যাকচুয়ালি আমাদের যেহেতু 7টা ম্যাচ, আমি চেষ্টা করব যদি হচ্ছে আল্লাহ সুযোগ দেয়, যদি সবগুলো ম্যাচের নামার সুযোগ পাই, তো আমি চিন্তা করব যে আমার অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ভালো কিছু করার। আচ্ছা, কি প্ল্যান আছে? আসলে এটা আমার পার্সোনাল প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারের পার্সোনাল। এটা মাঠেই দেখবে সবাই, এটা আর বলার কিছু নাই, করে দেখাতে হবে আসলে। আচ্ছা, ক্রিকেট নিয়ে স্বপ্ন কি দেখেন, নিজেকে কোন জায়গায় দেখেন, আর বাংলাদেশের ক্রিকেটকে আসলে কোন জায়গায় দেখেন? অ্যাকচুয়ালি আমি যখন আসছি তখন বাংলাদেশে মেয়েরা খেলবে এটা কল্পনাও করা যায় না। তো ওই জায়গা থেকে এখন আগের থেকে বেটার, কিন্তু এখন মানে বাংলাদেশ দেখলে মনে হয় যে না, এটা একটা টিম জাস্ট, কিন্তু একটা সময় যাবে যে বাংলাদেশ অপোনেন্ট ভাববে যে না, বাংলাদেশের সাথে খেলা লাগবে। তো আমি চাই বাংলাদেশ একদম টপ লেভেলে, এখন যেরকম অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, ইন্ডিয়া আছে, এরকম বাংলাদেশও একটা সময় চলে যাবে। তো আমি চাই আমার দেশটা ওই পর্যন্ত যাক, সেটার জন্য আমার যত কিছু দরকার আমার টিমমেটদের সবাই ওইটাই চাই। অনেক অনেক ধন্যবাদ সুমাইয়া, শুভকামনা রইল, বিশ্বকাপ যাত্রাটা সুন্দর হোক, আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে যাতে খুব ভালো একটা ইনিংস খেলতে পারেন, সবগুলো ম্যাচে যাতে আপনার নামার সুযোগ হয় এবং আপনার বাবা আপনার মা আরও কাঁদুক, আপনার জন্য খুশিতে আরও কাঁদুক, খুশির কান্না বয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.